বাংলাদেশের সকল বাড়িওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অ্যাডভান্স প্রথা বন্ধ করুন, নয়তো সীমিত করুন। দর্শক, আজকে এই কথাটা আমি কেন বললাম একটু ধৈর্য ধরে শুনে যাবেন। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন জায়গা বেঁধে এক একজন দোকানদার, বিশেষ করে দোকান, আমি বাড়ির কথা বাদই দিলাম, জায়গা বেঁধে 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা কিংবা 1 লক্ষ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিতে হয়। একটু ভাবুন যে একটা মানুষ কত কষ্ট করে সারা জীবনের কষ্টের টাকা জমিয়ে দোকান দিতে গিয়ে তাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে হলে সে কিভাবে দোকানের মাল তুলবে? আবার যখন সে দোকানটা দিবে, দোকানটা লাভজনক হবে নাকি লস হবে এটাও সে বুঝতে পারে না। দেখে অধিকাংশ সময় অনেক দোকানদার লসের পরে দোকানটা বন্ধ করে দিলে বাড়িওয়ালা ওই যে তাকে অ্যাডভান্স টাকাটা দিয়েছেন বাড়িওয়ালাকে, সেই টাকাটা আর তুলতে পারেন না। এটা বেশিরভাগ বাড়িওয়ালাই এই কাজটা করে থাকেন। আমি আজকে ভিডিওটা কেন করলাম, আমারই এক সম্পর্কের বড় ভাই গত 5 বছর আগে একটা কসমেটিকের দোকান দিয়েছিলেন। লসের কারণে উনি দোকানটা বন্ধ করে দিয়েছিলেন। লাখখানেক টাকা অ্যাডভান্স দিয়েছিলেন সেই বাড়িওয়ালাকে গাজীপুরে। আজ পর্যন্ত তিনি সেই টাকাটা উঠাতে পারেননি, প্রায় 5 বছর হয়ে গেল। অথচ সেই বাড়িওয়ালা দুইবার হজ করে এসেছেন, তার প্রায় 20-25টা দোকান আছে। উনি মেলা টাকা অ্যাডভান্স নিয়ে তাকে রাখিয়ে ফেরত দিচ্ছেন না। দর্শক, একটু ভেবে দেখুন। তাই আমি আশা করব, আপনি অনেক কষ্ট করে দোকান বানিয়েছেন, অনেক কষ্ট করেছেন জীবনে, তাই আপনি তার কাছ থেকে হয়তো 1 মাসের কিংবা 2 মাসের ভাড়া অ্যাডভান্স নিতে পারেন। তাই বলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা অ্যাডভান্স নিবেন, আবার তার টাকাটা ঠিক মতো ফেরত দিবেন না সময় মতো, এটা ঠিক না। আপনি 2 লাখ টাকা, আপনি 2 মাসের ভাড়া নেন অ্যাডভান্স, 3 মাসের ভাড়া নেন, ভাড়া পরিশোধ করতে না পারলে সেখানে কেটে রাখবেন, কিন্তু আপনি তাকে কেন অ্যাডভান্স টাকাটা দোকান ছাড়ার পরে দেবেন না? এটা খুবই দুঃখজনক। যে বাংলাদেশে দেখবেন যে বেশিরভাগ ডাক্তারকে অনেক কসাই মনে করে, কারণ ডাক্তার কাছে গেলেই তারা বিভিন্ন টেস্ট দেবে, বিভিন্ন অযথা বিভিন্ন টেস্ট দিয়ে ভরে রাখবে, আর 10 মিনিট কিংবা 5 মিনিট রোগী দেখতে 1,000 টাকা পর্যন্ত ভিজিট নিয়ে নেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,000 টাকা ভিজিট একটা মানুষের পক্ষে দেওয়া খুবই কষ্টকর। তাই ডাক্তারদেরকে আমরা যেমন কসাই বলি, আর আমাদের দেশে বাড়িওয়ালারও কিছু কিছু বাড়িওয়ালা, সবাই না, দিন দিন কসাই হয়ে যাচ্ছে। তারা, আমি মনে করি ব্যবসায়ীদেরকে একটু সুযোগ করে দিন, মধ্যবিত্ত গরিব মানুষের একটু সুযোগ করে দিন, তারা দুটা ব্যবসা করে খাক। আমি যদি কখনো বাড়িওয়ালা হতাম, আমি এই কাজটা অন্তত করতাম না। এটা আমার মনের একটা ইচ্ছা, যদি বাড়ি কখনো করি ইনশাল্লাহ, আমি অবশ্যই অ্যাডভান্স প্রথা আমি নিজে বন্ধ করে দেব। এবং কেউ যদি তার বাবা মা নিয়ে আমার বাড়িতে থাকে, আমি একদম তাদেরকে ভাড়া কমিয়ে দেব। কেন কমিয়ে দেব? অনেক সন্তানই তার বাবা মাকে নিয়ে থাকতে চায় না, বাসা ভাড়া কমিয়ে দিলে দেখবেন সে তার বাবা মাকে নিয়ে থাকবে। এরকম যদি বাড়িওয়ালা বাংলাদেশে হতো, আমাদের দেশের পরিবর্তন হয়ে যেত। বাড়িওয়ালারা কসাই হবেন না, মানবতার কাজ করুন। আপনি হয়তো বাড়ি ছিল না, আজ আপনার বাড়ি হয়েছেন। আপনি অভাবের দিনগুলো মনে করে মানুষকে ব্যবসা করার সুযোগ দিয়ে অ্যাডভান্স প্রথা বন্ধ করুন, নয়তো বা সীমিত করুন। দেখবেন যে মানুষ সবাই ব্যবসা করে খেতে পারবে। আপনি দোকান ভাড়া পাচ্ছেন, আপনার অ্যাডভান্স টাকা ব্যাংকে রেখে সেই টাকা সুদ খেয়ে আমি মনে করি যে বেশি একটা জীবনে লাভবান হবেন, এটা আমি মনে করি না। আর কারো টাকা মেরে দিয়ে অ্যাডভান্সের টাকা আপনি জীবনে বড়লোক হতে পারবেন, সেটাও কিন্তু আপনি ভাবতে পারবেন না। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টা নিয়ে আমি মনে করি বাংলাদেশের সরকার কিংবা প্রত্যেক বাড়িওয়ালা এই বিষয়টা নজর দেওয়া উচিত। তাহলে সবাই ব্যবসা করে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে আমাদের এই দেশে, ইনশাল্লাহ।